বিশ্বের নানান দেশের তুলনায় বাংলাদেশে স্মার্টফোনের ট্যাক্স সর্বোচ্চ। শুধু অ্যাপল ফোন নয়, স্যামসাং, ভিভো, শাওমি বা অন্য যে কোনো গ্লোবাল ব্র্যান্ডের ফোনের দামও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। স্মার্টফোনের ট্যাক্স বাংলাদেশে 61.8%, অথচ এই কর ভিয়েতনামে 15%, ভারতে 20%, শ্রীলঙ্কায় 30%, মালয়েশিয়ায় 10%। তাই সাধারণ মানের ফোনের দাম অন্য দেশে যাই হোক না কেন, বাংলাদেশে তা বিক্রি হয় প্রায় দ্বিগুণেরও কাছাকাছি দামে। ফলে বিদেশ থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে কম দামে সেলফোন আনাতে আগ্রহী দেশের মানুষ। দেশে ইমিগ্রেশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত একজন যাত্রী বা প্রবাসী নিজের জন্য দুটি ফোনের বাইরে আরেকটি নতুন ফোন আনতে পারেন। বিএমইটি কার্ডধারী কর্মীরা নিজের 2 ফোনের বাইরে আনতে পারেন আরও 2টি নতুন ফোন। তবে এর বেশি ফোন আনতে গেলে ফোনের দাম অনুযায়ী 5 থেকে 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয়, আর এই সুযোগ পাওয়া যায় বছরে একবারই। যদিও বিগত সময়ে বিদেশ ফেরত যাত্রী দেশের বাইরে থেকে যতবার ইচ্ছে ততবার নতুন ফোন আনতে পারতেন। আর নতুন নিয়মে বিদেশ থেকে ফোন আনা নিয়ে প্রবাসী ও যাত্রীদের মধ্যে বর্তমানে ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশীয় স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, যাত্রীরা বিদেশ থেকে ফোন এনে দেশে কম দামে বিক্রি করলে বা অবৈধ আমদানি হলে বাঁচবে না স্থানীয় ফোন উৎপাদন শিল্প।